বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা করব লেসন 3 এর অ্যাক্টিভিটি 1, পেজ নাম্বার 47। আগের লেসনগুলো দেখতে হলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং লেসন 3 এর যে টেক্সটটা আছে সেটাও দেখে নিতে পারো, তাহলে এগুলো করা সহজ হয়ে যাবে। লেটস আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার। চলো সঠিক উত্তরের নিচে দাগ দিই। The grasshopper was hopping about in a বলছে ঘাসফড়িং লাফাচ্ছিল সামার্স গ্রীষ্মকালে। দি অ্যান্ডস ক্যারিড পিঁপড়েরা বয়ে নিয়ে যাচ্ছিল কর্ন দানা শস্য। ইন উইন্টার দি ওয়েদার টার্নড শীতকালে আবহাওয়া হয়ে গেল কোল্ড ঠান্ডা। স্নো ইজ বরফ হলো হোয়াইট সাদা। দি গ্রাসহপার স্পেন্ড দি সামার ঘাসফড়িং গ্রীষ্মটা কাটিয়েছিল প্লেয়িং মিউজিক গান করে। এরপর করব অ্যাক্টিভিটি 2। লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ড। কলাম এ এবং কলাম বি মিলিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো গ্রাস আছে, এখানে হপার গ্রাসহপার, এটা মিলিয়ে হচ্ছে গ্রাসহপার মানে ঘাসফড়িং। উইন্টার শীতকাল। ব্ল্যাঙ্কেট মানে চাদর বা আস্তরণ। সারপ্রাইজ মানে বিস্ময়। মিউজিক মানে গান। এরপর আমরা করব অ্যাক্টিভিটি 3। লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি রেড কালার ডিসক্রাইবিং ওয়ার্ডস ইন দি স্টোরি। বলেছে গল্পে থাকা লাল রঙের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোকে দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। দেখো আমি করেছি দি ব্যাগ ইজ ভেরি হ্যাভি, ব্যাগটি ছিল খুবই ভারী। দি গ্রাসহপার ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক, ঘাসফড়িংটি গান গাইতে ব্যস্ত ছিল। ইন উইন্টার শীতকালে উই ইউজ এ থিক ব্ল্যাঙ্কেট, আইস ইজ কোল্ড, বরফ হলো ঠান্ডা। সি হ্যাজ এ লাভলি স্মাইল, তার হাসিটি খুবই সুন্দর। এরপর করব অ্যাক্টিভিটি 4। লেটস অ্যারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার। বলেছে নিচে দেওয়া শব্দগুলিকে অ্যালফাবেটিক অর্ডারে সাজাতে হবে, মানে বর্ণ অনুযায়ী সাজাতে হবে, এ বি সি ডি এরকম করে। দেখো প্রথমে আমি লিখেছি অ্যান্ড, কারণ এ আগে হয় তাই লিখেছি অ্যান্ড মানে পিঁপড়ে। বিজি মানে ব্যস্ত। কোল্ড ঠান্ডা। ফিল্ড মানে মাঠ। হিল মানে ঢিপি বা পাহাড়। মিউজিক মানে গান। স্নো মানে বরফ। সামার মানে গ্রীষ্মকাল। ওয়েদার মানে ঋতু বা আবহাওয়া। উইন্টার মানে শীতকাল। লেটস টক, চলো বলি। আস্ক ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে বলো। হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে, কোন পোকামাকড় কামড়াতে পারে। অ্যান্ড ক্যান বাইট, পিঁপড়ে কামড়াতে পারে। হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পোকা উড়তে পারে। এ গ্রাসহপার ক্যান ফ্লাই, একটি ঘাসফড়িং উড়তে পারে। হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, কোন পোকামাকড় একসাথে দল বেঁধে থাকে। অ্যান্ডস লিভস ইন এ গ্রুপ, পিঁপড়ে দল বেঁধে বাস করে। হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পোকার রং সবুজ রঙের। এ গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার, ঘাসফড়িংয়ের রং সবুজ। হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন পোকামাকড় সারিবদ্ধভাবে চলাফেরা করে। অ্যান্ডস মুভ ইন এ রো, পিঁপড়ে সারিবদ্ধভাবে চলাফেরা করে।